আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের আমরা এই ভিডিওতে শিখব জাভাস্ক্রিপ্ট অপারেটর সম্পর্কে। অপারেটর কি, কেন প্রয়োজন, কত ধরনের অপারেটর আছে, সবকিছু আমরা সহজ উদাহরণ সহকারে দেখব। আপনি যদি জাভাস্ক্রিপ্টে বিগিনার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। জাভাস্ক্রিপ্টে অপারেটর হলো এমন একটা স্পেশাল সিম্বল বা কিওয়ার্ডও বলতে পারি, যেগুলো আমরা ব্যবহার করে বা যে অপারেটর দিয়ে আমরা আমাদের ভ্যালুর উপর অপারেশন করতে পারি। এখানে আমার একটা HTML এর ফাইল আছে এবং একটা JS ফাইল আছে এবং JS ফাইলটাকে আমি HTML ফাইলে অবশ্যই লিংক করে দিয়েছি। এখন JS ফাইলে আমি একটা কিছু লিখেছি যে 5 + 2 একটা দিয়ে আমরা বুঝিয়েছি হচ্ছে 5-এর সাথে 2 যোগ করা, তারপর যোগ করার পর আমার রেজাল্টটা অবশ্যই 7 আসবে। যে এইখানে আমার 5 এবং 2 হচ্ছে অপারেন্স, এবং এই যে এই মাঝখানে যে সিম্বলটা এটাকে আমরা অবশ্যই বলবো অপারেটর। তাহলে অপারেটর কি করে? অপারেটর হচ্ছে আমার অপারেন্সগুলোকে অপারেশন বা পারফর্ম করায়। যে আমি এখানে যোগ দিলে কি হবে? যোগ করবে। যদি আমি এখানে বিয়োগ চিহ্ন দিই তাহলে আমার 5-এর থেকে 2 বিয়োগ হবে, কিংবা আমি যদি এখানে স্টার চিহ্ন দিই তাহলে এই স্টার চিহ্ন আমার জাভাস্ক্রিপ্টে গুণের কাজ করবে। আমি এখানে ডিভিশন চিহ্ন দিলে এখানে আমার এই চিহ্নটা, ডিভিশন চিহ্নটা আমার ভাগের কাজ করবে। তাহলে এখানে আমি যে অপারেটর দিব সেটাই কিন্তু এই অপারেন্সগুলোর উপরে কিন্তু পারফর্মস করাবে, অর্থাৎ আমি যে পারফরমেন্সটা চাই বা যে অপারেশনটা চাই সেই অপারেশন করবে। তো আমরা সর্বপ্রথম এই ভ্যালুগুলোকে 5 এবং 2কে আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। আপনারা যদি ভেরিয়েবল সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমার পূর্ববর্তী ভিডিওতে ভেরিয়েবল সম্পর্কে আমি ডিটেলসে বলে রেখেছি, সেটা দেখে নেবেন। তো আমি সর্বপ্রথম এখানে এক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে লেট, বার কিংবা কনস্ট্যান্ট যে কোনো 3টা কির একটা কি ব্যবহার করব। তারপরে আমি এখানে ভেরিয়েবলের হিসেবে এর ভিতরে আমি মানটা অ্যাসাইন করে দিলাম 5। একটা স্টেটমেন্ট লেখার পর অবশ্যই আমাকে সেমিকলন দিতে হবে। তারপরে আমি আরেকটা ভেরিয়েবল লিখব বি এবং এর মান দিয়ে দিলাম 2 এবং স্টেটমেন্টের পরে আমি সেমিকলন দেব। এখন এই দুইটা ভেরিয়েবলটাকে আমি console.log-এ প্রিন্ট করে দেব, console.log, এবং এর ভিতরে আমি এটাকে অবশ্যই স্ট্রিং বলবো। ডাবল কোটেশনের ভিতরে যেটা থাকবে সেটা আমার স্ট্রিং হিসেবে দেখাবে। তো ডাবল কোটেশনের ভিতরে যেহেতু দিয়েছি তাহলে আমি এটাকে রান করি, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাই এবং কনসোলে গিয়ে দেখি। এখানে আমি বড় করে নিচ্ছি। এই যে দেখেন আমার a+b এটা দেখাচ্ছে। তার মানে কি আমি এখানে ডাবল কোটেশনের ভিতরে যে ভ্যালুটা দিব সেটাই কিন্তু আমার এখানে দেখাবে। ডাবল কোটেশনের ভিতরে আমি যে ভ্যালুটা দিব সেটাই আমার এই যে আউটপুটে দেখাবে। তাহলে আমার এখানে কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন হয় নাই। সেই ক্ষেত্রে আমি কি করব? এখানে আমি কমা দেব এবং এর ভ্যালুটাকে এখন আমি a+b। এখন এই a+b এবং এই a+b এর মধ্যে ডিফারেন্স আছে। এটা হচ্ছে আমার স্ট্রিং ভ্যালু। স্ট্রিং হচ্ছে নর্মাল কথাবার্তা বা টেক্সট যেটাই বলি না কেন, এবং এটা হচ্ছে আমার ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ভিতরে অবশ্যই আমার যে মানটা আছে সেটা হচ্ছে আমার নাম্বার যোগ করা যায়। তো এটা হচ্ছে নাম্বার। তো এই নাম্বার স্ট্রিং সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার ডাটা টাইপে যে ভিডিওটা আছে সেটা জেনে আসবেন। তাহলে আমার এই এর মান এবং বি এর মান আমার যোগ করে রেজাল্ট দেখাবে হচ্ছে 5 + 2 = 7। এই যে আমি এটাকে রিপ্লেস করছি, এই যে আমার এখানে ভ্যালু দেখাচ্ছে 7। আমি এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে দিই। আমরা ম্যাথমেটিকে কি করতাম? আমরা একটা ভ্যালু যেমন 5 এখানে আমি দিয়ে দিই 5 + 2। এখন আমরা নর্মালি ম্যাথমেটিক্যাল টার্মে কি করতাম? 5টাকে আমি এর ভিতরে রাখতাম, 2টাকে আমি বির ভিতরে রেখে দেন আমি এভাবে কিন্তু প্রিন্ট করে দিতে পারি। এছাড়া আমরা চাইলে কিন্তু এটাকে আরেকটা ভেরিয়েবলের ভিতরে রেখে প্রিন্ট করে দিতে পারি a+b। দেন এখানে এই ভেরিয়েবলটাকে আমি এখানে বসিয়ে দিতে পারি, তাহলে আমার রেজাল্টটা কিন্তু একই দেখাবে। আমি এটাকে সেভ করলাম, রিপ্লেস দিলাম, এই যে আমার কিন্তু রেজাল্ট কিন্তু সেম।
তাহলে এখানে আমার যে কাজটা হয়েছে যোগের কাজ হয়েছে, আমি চাইলে কিন্তু এটাকে বিয়োগের কাজ করতে পারি। তার জন্য কনসোল ডট লগ, আমরা ম্যাথমেটিকে যেভাবে বিয়োগ করতাম a মাইনাস বি ইকুয়াল, এটা স্ট্রিং ভ্যালু, এখানে আমি ম্যাথমেটিক্যাল আমরা কি করতাম a মাইনাস চিহ্ন দিয়ে b করতাম, একইভাবে জাভাস্ক্রিপ্টে আমরা বিয়োগের কাজ এভাবেই করব। এই যে a মাইনাস b, তাহলে আমার a এর ভ্যালু হচ্ছে 5 এবং b এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 5 থেকে 2 গেলে আমার রেজাল্ট দেখায় 3। আমি তার আগে a এর মান এবং b এর মান প্রিন্ট করাই, কনসোল ডট লগ, এখানে আমি এর মানটা প্রিন্ট করাচ্ছি a, b ইকুয়াল b। তাহলে আমার এর মান হচ্ছে 5 এবং b এর মান হচ্ছে, এখন আমি করব হচ্ছে গুণের কাজ। আমি সেটাকে কনসোল ডট লগে প্রিন্ট করাবো এবং a গুণ, আমি এখানে গুণের কাজ করব, কনসোল ডট লগ, এখানে আমি দিব a স্টার চিহ্ন, যেটাকে আমি বলতে পারি অ্যাস্টেরিক্স b ইকুয়াল কমা a স্টার সিম্বল দেন b। এটাকে সেভ করলাম এবং রিপ্লেস দিলাম, তাহলে কিন্তু আমার a এবং bটা গুণ হয়ে গেছে, 5-এর সাথে 2 গুণ হয়ে কিন্তু আমাকে এখানে 10 দেখাচ্ছে। এখানে আমি আরেকটা কাজ করব, কনসোল ডট লগ, এখানে a ডিভিশন b এখানে a ডিভিশন, এই যে এই চিহ্নটাকে আমরা ডিভিশন চিহ্ন বলি, b এর কাজ হচ্ছে ডিভাইড করে দেওয়া বা ভাগ করে দেওয়া। তাহলে 5কে ডিভাইডেড করলে আমার রেজাল্ট আসতেছে 2.5, 5কে 2 দিয়ে ভাগ করলে। এখন আমরা যেটা দেখব মডুলাস। তো মডুলাসটা হচ্ছে আমার, এটাকে আমরা রিমাইন্ডারও বলতে পারি। এর চিহ্ন হচ্ছে, সিম্বল হচ্ছে আমার এই যে পার্সেন্টেজ চিহ্ন। তারপরে আমরা দেখব হচ্ছে এক্সপোনেনশিয়েশন, এর হচ্ছে ডাবল স্টার। মডুলাস হচ্ছে আমার রিমাইন্ডার করে, অর্থাৎ আমি যে ভাগ করব, ভাগ করার পর আমার একটা ভাগ শেষ আছে। যেমন আমি 5কে যখন আমি ভাগ করি 2 দিয়ে, তাহলে আমার ভাগফল এখানে আসবে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 2, ভাগশেষ থাকে হচ্ছে আমার 2 দিয়ে ভাগ করলে আমার 2 এবং ভাগশেষ হিসেবে আমার কিন্তু 1 থাকে। তাহলে এই 1টা হচ্ছে আমার মডুলাস বা রিমাইন্ডার, 1 হচ্ছে আমার রিমাইন্ডার এবং 2 হচ্ছে আমার ভাগফল। তাহলে এখানে 1 হচ্ছে আমার রিমাইন্ডার, তাহলে মডুলাসের কাজ হচ্ছে আমার রিমাইন্ডার বের করা। তো চলুন কিভাবে বের করি সেটা দেখি, এটাকে কমেন্ট করে দিই, কনসোল ডট লগ, এখানে আমি ডাবল কোটেশনের ভিতরে দিব a মডুল পার্সেন্টেজ b অর্থাৎ মডুলাস, এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে আমার এটা ভাগ করার পর ভাগশেষ কিন্তু 1 দেখাচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো মডুলাস, অর্থাৎ রিমাইন্ডার বের করা বা ভাগশেষ বের করা। তো এটা কিন্তু ম্যাথমেটিক্যাল অনেকগুলো টার্মে লাগে। এক্সপোনেনশিয়েশন বা ডাবল স্টারটা হচ্ছে আমার এখানে কাজ করে পাওয়ারের। তো আমি এখানে যদি আমরা a পাওয়ার a দিতাম, তার মানে কি ছিল,
এ পাওয়ার এ, তার মানে কি ছিল আমার এ এর সাথে এ গুণ করা, কিংবা 2 পাওয়ার 2, তার মানে হচ্ছে আমার এখানে বোঝাইতো 2 গুণ 2, কিংবা 2 পাওয়ার 3, এর মিনিংস ছিল কি আমার 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে এখানে এই ডাবল স্টার চিহ্নটা আমার পাওয়ারে কাজ করবে। তো দেখি কিভাবে কাজ করে। কনসোল ডট লগ, এখানে আমি দিই এ পাওয়ার এ, তাহলে আমার রেজাল্ট কি আসে, এ সেভ করলাম, চলে গেলাম। এই যে আমার কিন্তু এর ভ্যালু হচ্ছে 5 এর সাথে 5 গুণ হয়ে কিন্তু আমার এই যে দেখাচ্ছে। করতে পারি 5 বিয়োগ, অর্থাৎ 5 স্কয়ার, তার মানে কি হচ্ছে 5 2 বার গুণ হয়েছে, তাহলে 5 5 25 আমার কিন্তু রেজাল্ট দেখিয়েছে। এতক্ষণ আমরা অ্যারিথমেটিক অপারেশনের, এগুলো সব ছিল কি আমার অ্যারিথমেটিক অপারেটরস। এতক্ষণ আমরা অ্যারিথমেটিক অপারেটরের পারফর্মগুলো দেখেছি, যে কিভাবে আমরা অ্যারিথমেটিক অপারেটরে যোগ বিয়োগ গুণ ভাগ কিংবা আমরা রিমাইন্ডার কিংবা পাওয়ার বের করে করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, যেগুলোকে আমরা ইউনারি অপারেটর বলে থাকি, সেই সম্পর্কে জানব। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।